Assalamu alaikum. I'm Muhammad Tawhid Hasan Onik and this is my new video and this video about blood বা রক্ত সম্পর্কে আমরা আজকে পড়ব। তো প্রথমে আমরা দেখব ব্লাড জিনিসটা কি। ব্লাড ব্লাড হচ্ছে একটা যোজক কলা, অর্থাৎ এটা একটা তরল যোজক কলা। তাহলে এটা হচ্ছে কি লাল রঙের তরল যোজক কলা। যোজক কলা। তো প্রথমে আমাদের জানতে হবে কলা জিনিসটা কি। সেল, আমরা জানি জীবদেহের কাজ এবং গঠন এর একক হলো সেল বা কোষ। অনেকগুলো কোষ যখন একত্রিত হয়ে যদি এরা একই ধরনের কাজ করে এবং এদের উৎপত্তি স্থল যদি একই হয়, তাহলে সেই কোষগুলো মিলে তৈরি হবে টিস্যু। সেই টিস্যু, অনেকগুলো টিস্যু একত্রিত হয়ে তৈরি করবে কি অঙ্গ, বা সেটাকে বলা হচ্ছে অর্গান তৈরি করবে। আর অনেকগুলো অর্গান মিলে তৈরি করবে কি সিস্টেম, যেটা হচ্ছে তন্ত্র। আর অনেকগুলো তন্ত্র মিলে তৈরি করবে একটা বডি। তাহলে দেখো লেখা আছে বডি হলো তরল যোজক কলা, তার মানে এটা একটা টিস্যু। এখন যোজক কলা জিনিসটা কি, যোজক কলা জিনিসটা কি আমরা দেখব। মানবদেহে টিস্যু, মানবদেহে যে টিস্যু আছে সেই টিস্যু আছে 4 প্রকার। কি কি টিস্যু? প্রথমত আছে আবরণী টিস্যু বা এপিথেলিয়াল টিস্যু বা আবরণী টিস্যু। আবরণী টিস্যুর পর আছে হচ্ছে কি যোজক টিস্যু। যোজক টিস্যুর পর আছে কি যোজক টিস্যুর পর আছে হচ্ছে পেশি টিস্যু, আর আছে স্নায়ু টিস্যু। তাহলে এই যে আবরণী টিস্যুটা দেহের আবরণ। যোজক টিস্যু দুইটা ধাপ, একটা হচ্ছে তরল, আর একটা হচ্ছে কঠিন। আচ্ছা, পেশি টিস্যু আমাদের মাসল তৈরিতে সাহায্য করে, স্নায়ু টিস্যু নার্ভ তৈরিতে। এই যে তরল টিস্যু, যোজক টিস্যু যে অংশ তরল, এই তরলে দুইটা জিনিস আছে, একটা হচ্ছে ব্লাড আর একটা হচ্ছে লসিকা। আর কঠিন যে বস্তু আছে সেখান থেকে দুইটা জিনিস তৈরি হবে, একটা অস্থি আর একটা তরুণাস্থি। তাহলে যোজক জিনিসটা বুঝলাম। এখন এই যে লাল রং লেখা আছে, কেন লাল রং হয়? লাল রং হয় হচ্ছে হিমোগ্লোবিনের কারণে লাল রং হয়। কেন? হিমোগ্লোবিনের কারণে রক্ত লাল রং হয়। এখন এই যে ব্লাড, এই ব্লাডের দুইটা অংশ থাকে। যেমন একটা দেখো, ধরো এই একটা টেস্ট টিউব আছে, টেস্ট টিউবটা ব্ল্যাক কালার দেখে। দেখো এই একটা টেস্ট টিউবের মধ্যে দেখো এই যে উপরের যে অংশটুকু আছে, অংশটুকু হচ্ছে লাল বর্ণের, এটুকু মনে করো লাল বর্ণের। আর এই যে এইখান থেকে বিভক্ত হয়ে যাওয়ার পর এই নিচে দেখবা যে গাঢ় লাল, অর্থাৎ অনেকটা কালচে লাল, এটা হবে কালচে লাল। আর এটা হচ্ছে শুধু লাল বা নরমাল রেড। এই যে লাল অংশ, এটা হচ্ছে প্লাজমা। আর কালচে লাল যেটা, এটা হচ্ছে রক্তকণিকা। আমরা যে ব্লাড টেস্ট করি সেটা একটা মেশিনে রাখা হয়, সেটা প্রতিনিয়ত ঘোরার ফলে কি হচ্ছে, রক্তকণিকাগুলো নিচের দিকে আলাদা হয়ে যাচ্ছে, প্লাজমাগুলো উপরের দিকে আলাদা হয়ে যাচ্ছে। যার ফলে কি হচ্ছে, রক্তকণিকা দেখতে কালচে লাল আর প্লাজমাটা দেখতে গাঢ় লাল হচ্ছে। এটাকে সাধারণত এই অংশটাকে কিভাবে পাবো? দেখো, একটা ব্লাডকে যদি আমরা অ্যানালাইসিস করি তাহলে প্রথমে পাবো প্লাজমা আর হচ্ছে রক্তকণিকা। এখন রক্তকণিকা আছে 3টা, কি আরবিসি, ডাব্লিউবিসি আর প্লাটিলেট। এখন এই যে আরবিসি মানে কি রেড ব্লাড কর্পাসেল, ডাব্লিউবিসি মানে কি হোয়াইট ব্লাড কর্পাসেল, প্লাটিলেট অনুচক্রিকা। এখন এই যে আরবিসি কি কাজ করে? আরবিসি কাজটা করে হচ্ছে ফ্যাগোসাইটোসিস প্রক্রিয়ায় জীবাণু ধ্বংস করে।
ডাব্লিউবিসির অনেক কাজ আছে, যেমন অ্যান্টিবডি তৈরি করা, তারপরে শ্বেত রক্তকণিকা ফ্যাগোসাইটোসিস প্রক্রিয়ায় সাহায্য করে, তারপরে হচ্ছে এটা কি করে, এই যে টি টি লিম্ফোসাইট তৈরি, টি লিম্ফোসাইট কি করে, সেটা হচ্ছে সাইটামিন তৈরি করে, হ্যাপারিন হরমোন নিঃসরণ করে, হিস্টামিন হরমোন নিঃসরণ করে, অ্যালার্জি প্রতিরোধ করে, অনেক কাজ করে। আর প্লাটিলেট কি করবে, প্লাটিলেট হবে রক্ত তঞ্জনে, রক্ত তঞ্জন অথবা রক্ত জমাট বাঁধতে সাহায্য করবে হলো এই প্লাটিলেট। আর এই প্লাজমা, প্লাজমা কি, প্লাজমার দুইটা অংশ, আমরা জানি প্লাজমা তরল, এটা দুইটা অংশ, একটা হচ্ছে সাধারণত পানি, আর একটা হচ্ছে কি, একটা পানি আর একটা হচ্ছে কঠিন অংশ। যেটা পানি, এখানে 90% পানি থাকে আর 10% থাকে কঠিন বস্তু। এখন দেখো কঠিন বস্তুর ভিতরে অনেকগুলো পার্ট আছে। কি কি পার্ট, দেখো প্রথমে কঠিন বস্তু তো আছেই, সেই কঠিন বস্তুর মধ্যে যে জিনিসগুলো আছে সেখানে থাকবে প্লাজমা, প্লাজমা প্রোটিন থাকবে, তারপরে থাকবে নাইট্রোজেন ঘটিত বর্জ্য, তারপরে থাকবে কি, তারপরে থাকবে অন্যান্য। দেখো এই যে প্লাজমা প্রোটিনের ভিতরে থাকবে অ্যালবুমিন, গ্লোবিউলিন, ফিব্রিনোজেন, তারপরে হচ্ছে থ্রোম্বোপ্লাস্টিন, তারপর N2 বর্জ্য বা নাইট্রোজেন বর্জ্যের ভিতর থাকবে ইউরিয়া, ইউরিক অ্যাসিড, ক্রিয়েটিনিন, অ্যামিনো অ্যাসিড, অ্যামোনিয়া, এগুলা অ্যামিনো অ্যাসিড ওটা থাকবে না। এখানে অন্যান্যর ভিতরে যেমন গ্লুকোজ, তারপরে থাকবে গ্লুকোজ থাকবে, তারপরে এখানে থাকবে হচ্ছে ফ্যাটি অ্যাসিড, তারপরে অ্যামিনো অ্যাসিড, এগুলা থাকবে অন্যান্য। তাহলে এটুকু বুঝলাম। এখন আমরা দেখব এই যে ব্লাডের পিএইচ কত, যে পিএইচ আছে রক্তের পিএইচ হলো 7.35 থেকে 7.45। দেখো আমরা জানি সাথে কি, সাথে হচ্ছে নিউট্রাল অবস্থা, নিরপেক্ষ, এখানে সাথের বেশি, এই জন্য বলা হচ্ছে রক্তটা হচ্ছে সামান্য ক্ষারীয়। এরপরে আছে এর গ্র্যাভিটি, তাহলে এর গ্র্যাভিটি কত, এর গ্র্যাভিটি যে আছে, এর গ্র্যাভিটি হচ্ছে 1.065। তাহলে আমরা জানি পানির গ্র্যাভিটি কত, পানির গ্র্যাভিটি 1, কারণ কারণ কি, পানিটা হচ্ছে সাধারণ অবস্থা, যেমন তেলের গ্র্যাভিটি কিন্তু 1 এর থেকে কম, এই কারণে তেল কি পানিতে দ্রবীভূত হয় না। কিন্তু দেখো রক্তের গ্র্যাভিটি 1.065, অর্থাৎ 1 এর থেকে বেশি, এই কারণে কি হচ্ছে, ব্লাডটা পানিতে দ্রবীভূত হচ্ছে। এবার দেখো এটা সামান্য ক্ষারীয় বলছিলাম, এই যে রক্তরস, প্লাজমা কি করে, এই যে অম্ল এবং ক্ষারের এই ভারসাম্যটা রক্ষা করে কিন্তু এই রক্তের প্লাজমা। এবার স্বাদ, এই যে ব্লাডটা হালকা নোনতা, কেন নোনতা, দেখো আমাদের এখানে পিএইচ থেকে দেখছি এটা সামান্য ক্ষারীয়, আমরা জানি ক্ষারগুলো কি হয়, এটা যে এইটা বলছিলাম যে ঘোরে, সেটা হচ্ছে একটা সেন্ট্রিফিউগাল প্রক্রিয়া এটা ঘটছে। এখন মানবদেহে কতটুকু ব্লাড আছে, মানবদেহে তার ওজনের প্রায় 8% ব্লাড আছে, প্রায় ধরা যায় 5 থেকে 6 লিটার ব্লাড আছে, তাহলে 5 থেকে 6 লিটার ব্লাড আছে। আচ্ছা দেখো আমরা পড়ছিলাম যে প্লাজমা, এই যে রক্তরসে এখানে কি থাকে, প্লাজমা প্রোটিন থাকে, সেখানে থেকে অ্যালবুমিন, যদি অ্যালবুমিন পরিমাণ কমে যায় তাহলে বুঝবা যে হাত পায়ে কি হচ্ছে, পানি জমা বাঁধে। কেন, অ্যালবুমিন, গ্লোবিউলিন এগুলো হচ্ছে সাধারণত কলয়েড পদার্থ কিন্তু পানি শোষণ করে। হাত পায়ে যে পানিগুলো জমা হচ্ছে, সেই পানিগুলো যদি অ্যালবুমিন জমা বাঁধলো, সেগুলো অ্যালবুমিন কি করে, শোষণ করে না, এই কারণে হাত পায়ে জমা বাঁধে না। এখন দেখো ক্রিয়েটিন, নাইট্রোজেন ঘটিত বর্জ্য থাকে, সেখানে ক্রিয়েটিন থাকে। যদি দেখো রক্তে ক্রিয়েটিনের পরিমাণ বেড়ে গেছে, তাহলে কি দেখবা, রক্তে ক্রিয়েটিনের পরিমাণ বেড়ে গেলে দেখবা যে রক্তের মধ্যে বিভিন্ন ময়লা আবর্জনা আছে, আর এটা পরিষ্কার করার দায়িত্ব কার, এটা পরিষ্কার করার দায়িত্ব হলো বৃক্ক বা কিডনির দায়িত্ব এটা। এখন আমাদের কাজ হচ্ছে রক্তরস কি কি কাজ করে, রক্তরস সাধারণত এনজাইম পরিবহন করে, হরমোন পরিবহন করে, তারপরে রক্তরস হচ্ছে ধরো অম্ল ক্ষারত্ব বজায় রাখে, দেহে তাপমাত্রা বজায় রাখে, অনেকটা রক্তের মতোই কাজ করে রক্তরস কি করে, ধরো একটা আমাদের কোষের একটা কি খাদ্যের প্রয়োজন, সেই খাদ্য পরিবহনের কাজটাও করে রক্তরস, এবং কি করে সামান্য পরিমাণ অক্সিজেন অথবা কার্বন ডাই অক্সাইডও পরিবহন করে থাকে এই রক্তরস বা প্লাজমা। তাহলে আজকে আমরা পড়লাম হচ্ছে ব্লাড সম্পর্কে
কালকে আমরা পড়ব কিভাবে লোহিত রক্তকণিকা, শ্বেত রক্তকণিকা, অনুচক্রিকা তৈরি হয় এবং লোহিত রক্তকণিকা, শ্বেত রক্তকণিকা, অনুচক্রিকা, এগুলোর ডিটেলস।